আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামীকাল ছুটি নেই এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি ইজাজা। এখানে বোখরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, ইজাজা অর্থ ছুটি। বোখরা মাফি ইজাজা, আগামীকাল ছুটি নেই। আজকে কাস্টমার নাই এর আরবি বাক্যটি হবে আলিউম জুবন মাফি। এখানে আলিউম অর্থ আজ, জুবন অর্থ কাস্টমার, মাফি অর্থ নাই। আলিউম জুবন মাফি, আজকে কাস্টমার নাই। প্রতিদিন কাজ ছুটি নাই এর আরবি বাক্যটি হবে কুলুয়ম সুগল মাফি ইজাজা। এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, মাফি ইজাজা অর্থ ছুটি নাই। কুলুয়ম সুগল মাফি ইজাজা, প্রতিদিন কাজ ছুটি নাই। লাগবে না এটা আমার আছে এর আরবি বাক্যটি হবে মাই আবগা হাদা আনা মজুদ। এখানে মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মজুদ অর্থ আছে। মাই আবগা হাদা আনা মজুদ, লাগবে না এটা আমার আছে। আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমার কাজ শেষ। আমার দোকানে সবসময় কাস্টমার আসে এর আরবি বাক্যটি হবে আনা বাকালা জুবন আলাতুল ইজি। এখানে আনা অর্থ আমার, বাকালা অর্থ দোকানে, জুবন অর্থ কাস্টমার, আলাতুল অর্থ সব সময়, ইজি অর্থ আসা। আনা বাকালা জুবন আলাতুল ইজি, আমার দোকানে সবসময় কাস্টমার আসে। মিথ্যা কথা বলবে না এর আরবি বাক্যটি হবে মাফি কালাম কিজাব। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, কেজাব অর্থ মিথ্যা। মাফি কালাম কিজাব, মিথ্যা কথা বলবে না। আমি বাড়ি যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ বেইত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেইত অর্থ বাড়ি। আনা রুহ বেইত, আমি বাড়ি যাব। আমার 1 ঘন্টা আগে শেষ এর আরবি বাক্যটি হবে আনা অহেদ সাহা গাবল খালাস। এখানে আনা অর্থ আমার, অহেদ সাহা অর্থ 1 ঘন্টা, গাবল অর্থ আগে, খালাস অর্থ শেষ। আনা অহেদ সাহা গাবল খালাস, আমার 1 ঘন্টা আগে শেষ। কারণ এটা অবৈধ এর আরবি বাক্যটি হবে আসান হাদা হারাম। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ। আসান হাদা হারাম, কারণ এটা অবৈধ। কাজ এখন না পরে এর আরবি বাক্যটি হবে সুগল আলহিন লা বাদেন। এখানে সুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন, লা অর্থ না, বাদেন অর্থ পরে। সুগল আলহিন লা বাদেন, কাজ এখন না পরে। আজ সারাদিন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলিউম আলাতুল নুম। এখানে আলিউম অর্থ আজ, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়, নুম অর্থ ঘুম। আলিউম আলাতুল নুম, আজ সারাদিন ঘুমাবো। একটু কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল সোয়াইয়া। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, সোয়াইয়া অর্থ একটু। ফি সুগল সোয়াইয়া, একটু কাজ আছে। আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে তাআল আনা বেত। এখানে তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, বেত অর্থ বাসা। তাআল আনা বেত, আমার বাসায় আসো। কাজ নাই আমার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আনা আবগা সুগল। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, আনা আবগা অর্থ আমার লাগবে, সুগল অর্থ কাজ। মাফি সুগল আনা আবগা সুগল, কাজ নাই আমার কাজ লাগবে। আমার কাজ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল অলালা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, অলা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা ফি সুগল অলালা, তোমার কাজ আছে নাকি নেই। আমার একজন কর্মচারী লাগবে
এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদামেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ এক বা একজন, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা হেদামেল, আমার একজন কর্মচারী লাগবে। আসো বন্ধু আসো, এর আরবি বাক্যটি হবে তাআল সাদিক তাআল। এখানে তাআল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু। তাআল সাদিক তাআল, আসো বন্ধু আসো। 1 ঘন্টা কাজ করলে কত টাকা? এর আরবি বাক্যটি হবে অহেদ সা শুগল কাম ফুলুস। এখানে অহেদ সা অর্থ 1 ঘন্টা, শুগল অর্থ কাজ, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। অহেদ সা শুগল কাম ফুলুস, 1 ঘন্টা কাজ করলে কত টাকা? 3 ঘন্টা কাজ করবে। এর আরবি বাক্যটি হবে তালাতা সা সুগল। এখানে তালাতা অর্থ 3, সা অর্থ ঘন্টা, সুগল অর্থ কাজ করা। তালাতা সা সুগল, 3 ঘন্টা কাজ করবে। আমি 100 টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আতি মিয়া রিয়াল, আমি 100 টাকা দিব। 100 টাকার সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মিয়া রিয়াল মাফি মুশকিলা। এখানে মিয়া রিয়াল অর্থ 100 টাকা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। মিয়া রিয়াল মাফি মুশকিলা, 100 টাকা সমস্যা নাই। তুমি যাবে নাকি যাবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলা মাফি রুহ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, অলা অর্থ নাকি, মাফি রুহ অর্থ যাবে না। ইনতা রুহ আলা মাফি রুহ, তুমি যাবে নাকি যাবে না? 100 টাকা কম বস। এর আরবি বাক্যটি হবে মিয়া রিয়াল শোয়া মুদির। এখানে মিয়া রিয়াল অর্থ 100 টাকা, শোয়া অর্থ কম, মুদির অর্থ বস। মিয়া রিয়াল শোয়া মুদির, 100 টাকা কম বস। আমি যাব বস, রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আনা রুহ মুদির মাফিজ দালান। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মুদির অর্থ বস, মাফিজ দালান অর্থ রাগ করবেন না। আনা রুহ মুদির মাফিজ দালান, আমি যাব বস, রাগ করবেন না। আমি আপনার কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা সাউই শুগল ইনতা। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার বা আপনার। আনা সাউই সুগল ইনতা, আমি আপনার কাজ করব। আমি আছি তোমার সাথে। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা মজুদ ইনতা সাওয়া সাওয়া, আমি আছি তোমার সাথে। এখানে বাড়ি একটু সামনে। এর আরবি বাক্যটি হবে হেনা বেত সোয়া গিতাম। এখানে হেনা অর্থ এখানে, বেত অর্থ বাড়ি, সোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। হেনা বেত সোয়া গিতাম, এখানে বাড়ি একটু সামনে। তোমার বাসা কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাসা কোথায়? কাজ এখন, গাড়িতে আসো। এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল তা আল সাইয়ারা। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, তাল অর্থ আসা, সাইয়ারা অর্থ গাড়ি। আলহিন সুগল তা আল সাইয়ারা, কাজ এখন, গাড়িতে আসো। বস কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস। এখানে মুদির অর্থ বস, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মুদির সুগল খালাস, বস কাজ শেষ। তোমার কাজ অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা সুগল মিয়া মিয়া, তোমার কাজ অনেক ভালো। এখন আমি চলে যাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। আলহিন আনা রোহ, এখন আমি চলে যাই। বস আমাকে টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির আতিনি ফুলুস। এখানে মুদির অর্থ বস, আতিনি অর্থ আমাকে দিন, ফুলুস অর্থ টাকা। মুদির আতিনি ফুলুস,
বস, আমাকে টাকা দিন। আপনি অনেক ভালো লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, আপনি অনেক ভালো লোক। তুমি একটু বাহিরে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাররা শোয়া। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাররা অর্থ বাহির, শোয়া অর্থ একটু। ইনতা তাল বাররা শোয়া, তুমি একটু বাহিরে আসো।